হ্যালো এভরিওয়ান, চলে আসছি স্পেশাল ব্লগ নিয়ে। আপনাদের কাছে কতটুকু স্পেশাল আমি জানি না, বাট আমার কাছে এই ব্লগটা অনেক স্পেশাল। চলো এত অপেক্ষা না করা, স্পেশাল কি কারণে সে ব্যাপারটা বলি। আজকের ব্লগটা এই কারণে স্পেশাল কারণ এই ব্লগটা আমাদের অ্যানিভার্সারি ব্লগ হতে যাচ্ছে, আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি। আমার অ্যানিভার্সারি হচ্ছে জুন মাসের 20 তারিখে, আর এখন তো জুন মাসের শেষের দিক। আমি আসলে আলসেমির কারণে এডিট করতে করতে লেট করে ফেলছি, যার কারণে একটু লেট আপলোড হচ্ছে গাইস। ব্যাপার না, ব্লগটাতে অনেক কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো, যেমন আমি সকাল থেকে শেয়ার করব কি কি করেছি, কেমন কি ছিল সবকিছু, এবং ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আমার আব্বু আম্মুকেও বাসায় ইনভাইট করা হয়েছিল এবং তারা এসেছিল, এবং আমার আব্বু আম্মু আমার জন্য 13,000 টাকা ডিনার সেট গিফট এনেছে গাইস। আপনাদের ভাইয়াও আমাকে কি গিফট করলো সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে কেন এত কিছু শেয়ার করব বলুন তো? কারণ আপনাদের সঙ্গে শেয়ার করলে ব্যাপারটা আরো বেশি স্পেশাল হয়ে যায়। আমি ফিল করি অনেক বেশি স্পেশাল, কারণ ব্যাপারগুলো থেকে যায় এবং সকলের প্রেয়ার্স আমার সঙ্গে যুক্ত হয়, সেটা ফিল করি আমি, এই কারণে স্পেশাল লাগে। ব্লগটা শুরু করার আগে আমার বিয়ের দিনে একটা স্পেশাল ফটো শেয়ার করলাম একটু স্মৃতিচারণ করার জন্য। এই দিন থেকে আমরা দুজন একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। 20 জুন 2025 উই স্টার্টেড আওয়ার জার্নি। যাই হোক, অনেক তো হলো বকবক। গুড মর্নিং গাইস। এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন আমি কি করব, আগে হচ্ছে আমি সবার সঙ্গে একটু দেখা করব, তারপরে ফ্রেশ হব। আর অ্যানিভার্সারি উপলক্ষে যেহেতু আমার আব্বু আম্মুকেও ইনভাইট করা হয়েছিল, সো গতকাল বিকালেই তারা এসেছেন, আজ আবার চলে যাবেন। এই যে আমার আম্মু বসে কফি খাচ্ছেন, এটাই আমার আম্মু ব্লগে মেবি ফার্স্ট টাইম একটু ভালো মতো দেখালাম। এইদিকে আমার আম্মু কফি খাচ্ছেন, আর ওইদিকে আব্বু আর শ্বশুর আব্বু দুজন মিলে একসঙ্গে কফি খাচ্ছেন এবং ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছেন। গাইস, ভয়েস দিতে দিতে আমার এখন চাপা ব্যথা করতেছে সিরিয়াসলি। কি আর করার, কিছু করার নেই। যাই হোক, আমি যে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন রুমটা একটু গুছাই নিচ্ছি। পেট গুছানোর টান আর আমার এখন অস্থির লাগছে। এখন জামা কাপড় দেওয়ার আছে ওয়াশিং মেশিনে, সো চলুন দিয়ে আসি। সকালে ডিম এবং হরলিক্স খাওয়া শেষ, মানে আমার নাস্তা খাওয়া শেষ। এখন আপনাদেরকে চলেন দেখায় আমার আব্বু আম্মু কি ডিনার সেট আনলো। আমার আব্বু আম্মু অ্যাকচুয়ালি 52 সেটের ডিনার সেট নিয়ে আসছে, আকিস সিরামিক্স এর গোল্ডেন কালারটা। এই যে সবকিছু খুলেছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই এনেছি, এটার দামই নিয়েছে 13,000 টাকা। এখানে 52টা পিস আছে। এই সবগুলো প্যাকেট একটা একটা করে খুলতে খুলতে আপনাদের ভাইয়া পুরো ঘেমে একাকার। আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে ডিনার সেটটা কমেন্ট করবেন। আর এই যে আম্মা গতকাল সন্ধ্যায় সবার জন্য পাটিসাপটা পিঠাও বানিয়েছিল, পিঠাগুলো খুবই মজা হয়েছে। আর এদিকে এই যে আপনাদের ভাইয়া গরু মাংসগুলো কেটে নিচ্ছিল, রান্না বান্না তোড়জোড় হচ্ছে। আর হ্যাঁ, আজকে সে রোস্ট রান্না করবে, মুরগির রোস্ট, ফার্স্ট টাইম তাও আবার। আর এই যে সে মুরগির মাংস একটু কেটে নিচ্ছে, কারণ আজকে আমি একটা রান্না করব। বলেই দেই, আমি আজকে চাইনিজ ভেজিটেবল কারি রান্না করব, চিকেন চাইনিজ ভেজিটেবল কারি আর কি। আর এদিকে এই যে আপনাদের ভাইয়া মুরগির রোস্ট রান্না করা শুরু করে দিছে অলরেডি। আর আম্মা এদিকে রোস্ট গরুর মাংসের জন্য পেঁয়াজ কাটছিল, পেঁয়াজ মরিচ আর কি। আর আমাকে পেঁপে কেটে দিচ্ছিল চাইনিজ ভেজিটেবল কারি রান্না করার জন্য। আমি একদম পাতলা করে পেঁপে কাটতে পারি না। আর এদিকে আপনাদের ভাইয়া গরু মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল, কারণ সে তার মতো করে মশলা মাখাবে। আর এই যে সে মশলাগুলো অলরেডি দেওয়া শুরু করে দিছে, অনেক রকমের মশলা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে মশলাগুলো মাখাচ্ছে, মশলা মাখানো শেষ। এখন মাংসগুলো 1 ঘন্টা মেরিনেট করে রাখবে এভাবে। আর এখানে এই যে আমার আম্মু বসে আছে। আর এদিকে এই যে রোস্ট আর পোলাওয়ের জন্য বেরেস্তা ভাজছে আপনাদের ভাইয়া। এই যে চাইনিজ ভেজিটেবল কারির জন্য সবকিছু রেডি করা শেষ। এখানে ক্যাপসিকাম, বটবটি, গাজর, লেবু এগুলো কিন্তু আমি কাটছি। হ্যাঁ, মরিচটাও আমি ডিজাইন করে কাটছি। এদিকে আম্মা এই যে গরুর মাংস বসাই দিচ্ছে। আর আজকে যে ঠাটা বড় গরম পড়ছে গাইস, কিছু বলার নাই আমার। আপনাদের ভাইয়ের রোস্ট রান্না শেষে তার জন্য ছোট্ট রোস্টটা রান্না করছে। দেখেন আমার হাসি পাচ্ছে দেখে। আম্মা আর আমি দুজনে হাসছিলাম তার এই কাণ্ড দেখে। ছোট্ট রোস্টটা বলে আবার রান্না করা লাগে, আল্লাহ। এরপর এই যে আমরা দুইজন রুমে এসে কষানো গরুর মাংস খাচ্ছিলাম পাতিল থেকে তুলে এনে। আর এই ফাঁকে আমার কিন্তু চাইনিজ ভেজিটেবল কারি রান্না করা শেষ। আমি এখন গোসলে যাব, অনেক গরম। এই যে গোসল করে এসে বসে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা লাঞ্চ করব। এই যে এই খাবারগুলো কিন্তু আমি সাজিয়েছি। এটা গরুর মাংস, তারপরে হচ্ছে রান্না করেছে পোলাও, খিচুড়ি। আর এই যে এটা আমি রান্না করেছি চাইনিজ ভেজিটেবল কারি। আর এই যে রোস্ট রান্না করেছে আপনাদের ভাইয়া। আর সালাদ, কি সালাদ আম্মা কাটছে। গরুর মাংস এখানে অল্প বাড়া হয়েছে, বাট 5 কেজির মতো গরুর মাংস রান্না করা হয়েছিল আজকে। আমার ভাইয়া আবার একটা কাজের জন্য আজকে আসতে পারিনি, সো ভাইয়ার জন্য খাবার পাঠানো হবে। সব সাজানো গোছানো শেষ, এখন হচ্ছে সবাই মিলে খাবো। ওই যে সবাই মিলে খাচ্ছে। আর আমার বড় মামা শ্বশুরকেও ইনভাইট করা হয়েছিল। আর আমরা এদিকে বসছি, কারণ টেবিলে জায়গা হচ্ছিল না। দেখেন আপনাদের ভাইয়া কি ইনোসেন্ট ভাবে আপনাদের দিকে তাকিয়ে আছে, যে আপনারা একটু দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন। তো চলেন এখন আপনাদের ভাইয়া রান্না করা রোস্টটা টেস্ট করবো। রোস্টটা আসলেই অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন রুমে বসেছি যে আপনাদের ভাই অ্যাকচুয়ালি আমাকে কি গিফট করলো সেটা দেখানোর জন্য। আপনাদের ভাই আমাকে 2টা জিনিস গিফট করছে, সো চলেন আগে ফার্স্ট এডটা দেখাই। আর হ্যাঁ, আমিও কিন্তু গিফট করেছি, সেটাও দেখাবো। ভাবছিলাম একটু আরামে বসে দেখাবো, বাট এই মুহূর্তে কারেন্টটা চলে যেতে হলো। এখন গরমে সিদ্ধ হয়ে দেখাতে হবে। তো ফার্স্টে দেখা
দেখাচ্ছি, আপনাদের ভাই আমাকে বসুন্ধরা নিয়ে গিয়েছিল, সেখানে টেক্সট মার্ট থেকে আমাকে একটা 2 পিস কিনে দিয়েছে, গিফট করেছে। তো এখন তো এগুলো আসলে খুলে আবার ভাঁজ করা সম্ভব না, কারণ আমার রেডি হয়ে আবার বের হতে হবে। সো আপনাদেরকে আমি কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি যেদিন আমি এটা কিনেছি। সে আমাকে সঙ্গে করে নিয়ে যায় যাতে আমি আমার পছন্দ মতো কিনতে পারি। অ্যান্ড টেক্সট মার্টে নিয়ে যায়। টেক্সট মার্ট আসলে আমাদের সাভারেও আছে, কিন্তু এখানে কালেকশন বেশি। আর আমার অ্যাকচুয়ালি একদম টেক্সট মার্ট থেকে যে কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না। ভেবেছি আসলে পুরো মার্কেটে ঘুরে ঘুরে দেখবো, তারপর যেটা পছন্দ হয় সেটা নিব। কিন্তু আপনাদের ভাইয়া আসলে বেশি হাঁটতে চায় না, এবং সে জানে যে টেক্সট মার্ট আমার অনেক প্রিয় একটা ব্র্যান্ড এবং আপনাদের ভাইয়ারও প্রিয় ব্র্যান্ড। সো তার হাঁটতে হাঁটতে যাতে কষ্ট করা না লাগে, সে টেক্সট মার্ট দেখা মাত্রই এখানে আমাকে টেনে নিয়ে যায়। তো এরপর আমরা নিউ অ্যারাইভাল ড্রেস গুলো দেখছিলাম, আর এই ফাঁকে আমি মিরর ক্যাপচারিং করছিলাম। তো এই যে এই ড্রেসটা আপনাদের ভাইয়া চুজ করে আমাকে দেয়, সম্পূর্ণ তার চুজ পারপাসে। এটা আসলে এখানে আমি ট্রায়াল দিচ্ছিলাম, এমন না আমার ভালো লাগেনি, আমারও পছন্দ হয়েছে অনেক। তো এরপর আমরা এই ড্রেসটাই নিয়ে নিই। এটা যেহেতু 2 পিস ছিল, সো দুইটা মিলে 4000 টাকা নিচ্ছে। টেক্সট মার্টে কাপড়ের ম্যাটেরিয়াল খুব ভালো, বেস্ট। তো একটা গিফট তো নেওয়া শেষ, সে আমাকে আরেকটা গিফট করেছে, সেটাও দেখাবো। কিন্তু আগে চলেন কিছু ভিডিও ক্লিপ দেখাই। আসলে এগুলোর আলাদা করে ভ্লগ হবে না, সো দেখাই দিচ্ছি আর কি। তো এরপর আমরা আসলে এখানে আসলে এই যে এই পপকর্নটা খাই, এটা আমাদের খুব ভালো লাগে, সো এটা খাচ্ছিলাম। কি একটা অবস্থা, একটা ভ্লগ থেকে আরেকটা ভ্লগে ঢুকে গেছি, গাইজদেরকে নিয়ে ঢুকে গেছি। চলো বের হই। সো গাইজ ঘাবড়াবেন না, কিন্তু আমরা উই আর ব্যাক টু দ্য মেইন ভ্লগ। যাই হোক, একটা তো দেখানো শেষ, এখন আপনাদেরকে আরেকটা গিফট দেখাবো। এখন আমি যেটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা শাড়ি, তবে এটা রেডিমেড কোনো শাড়ি না, আমি পরে বলছি আর কি। ওহ শিট, আবার আরেকটা ভ্লগে ঢুকে গেলাম। আচ্ছা ঢুকেই গেছি যখন, চলো সেকেন্ড গিফটের গল্পটা বলতে বলতে শেষ করি। এটা ছিল আরেকদিন যেদিন আমি শাড়িটা কিনেছি, এটার অবশ্য আলাদাভাবে ভ্লগ আসবে। সো আমি এই দিন গিয়েছিলাম নিউ মার্কেট, অনেকগুলো কাজ ছিল, কাজ শেষ করে চলে গিয়েছিলাম নিউ মার্কেট। অ্যাকচুয়ালি নিউ মার্কেটে যাওয়ার আগে আমি অনেকগুলো শাড়ি দোকান ঘাটি, বাট আমি মনের মতো শাড়ি পাচ্ছিলাম না, কারণ আমি নেটে শাড়ি চাচ্ছিলাম ব্ল্যাকের মধ্যে। তবে শাড়ির দোকানগুলোতে সব শিফনের শাড়ি ছিল, ব্ল্যাক কোনো নেটের শাড়ি ছিল না। যে কারণে আমি একটা প্ল্যান বের করে ফেলি যে নিউ মার্কেটের আমি চাঁদনি চকে যাব এবং সেখানে গিয়ে আমি গজ কাপড় কিনবো, গজ কাপড় কিনে শাড়ি বানাই ফেলবো। সো এখানে ঢুকে ফার্স্ট যে দোকানটাতে ঢুকি, সেখানে আমার একটা নেটের কাপড় পছন্দ হয়ে যায়, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, সো আমি ভিডিও করতে পারিনি। তো চলো ফিরে চলো আমরা মেইন ব্লগে ব্যাক করি। সো আমি এই যে এই নেট কাপড়টাই কিনি, এটা নিয়েছিল 600 টাকা গজ। আমি এখানে 7 গজ কিনেছি ব্লাউজ সহ, কিন্তু আমি সময়ের অভাবে ব্লাউজ পিস বানাতে পারিনি। আর যেহেতু আমি ভেবেছি একটু ডিজাইন করে ব্লাউজটা বানাবো, সো আমি ভাবছি যে পরে বানিয়ে নিবো, এখন যেহেতু সময় নেই, তাই আমি অন্য একটা ব্লাউজ দিয়ে আজকে শাড়িটা পরে নিব। তো টোটাল যেহেতু 7 গজ ছিল আর 600 টাকা করেছিল, এটা নিয়েছিল 4200 টাকা। জাস্ট এই 7 গজ কাপড়ের দামই ছিল 4200 টাকা। মানে ভাবা যায় ওখানে সবকিছুর এত এক্সেস দাম, বাট কিচ্ছু করা ছিল না, কারণ এটা আমার অনেক পছন্দ হয়ে গেছিল। তো এখন চলো তোমাদের ভাইয়ার গিফটটা দেখাই, যেটা আমি তাকে দিয়েছি। এগেইন তোমাদেরকে নিয়ে অন্য একটা ব্লগের ক্লিপে চলে আসলাম। তোমরা এখন আমাকে মাইট দিবা, আমি শিওর। আচ্ছা যাও এটাই লাস্ট, চলো আই সুয়ার এটাই লাস্ট। চলো ঘুরতে ঘুরতে গল্প বলি। আমরা চলে গিয়েছিলাম ইনফিনিটিতে। আমি চাচ্ছিলাম যে সেও তার পছন্দ মতো কিনুক, তাই দুজন একসঙ্গেই গেছি। তো সে তো গেঞ্জি চুজ করতে করতে প্রায় 10টার মতো ট্রায়াল দেওয়া শেষ, কিন্তু তার পছন্দই হচ্ছে না। এরপর আমার পছন্দ হয় এই ব্ল্যাক কালার গেঞ্জিটা, কিন্তু এটা তার সাইজ ছিল না, আর আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্ল্যাকই নিব। কিন্তু এই গেঞ্জিটা আমার এত বেশি ভালো লাগে, সো আমি প্ল্যান চেঞ্জ করে বলি যে হোয়াইট কালারটা নিয়ে নিতে, কারণ হোয়াইটটার সাইজ ছিল। আর এই গেঞ্জিটার প্রাইস নিয়েছিল 1850 টাকা। একটা ম্যাজিক দেখবা, দেখো গল্প করতে করতে আমি কখন রেডি হয়ে গেছি, তোমরা বুঝতেও পারলে না। এই দেখো তোমাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে গেঞ্জিটাতে না, কারণ ইটস মাই চয়েস, ইট ওয়াজ মাই চয়েস। অনেক তো হলো ঢং, চলো এখন বের হওয়া যাক, কারণ অলরেডি সানলাইট চলে যাচ্ছে। আর আমার প্ল্যান হচ্ছে আমি সানলাইটে ফটোশুট করব। এন্ড আজ আমাদের সঙ্গে সৌরভও যাচ্ছে। আমরা প্ল্যান করেছি আমরা 300 ফিট যাব। রওনা তো হয়ে গিয়েছি, দেখো সঙ্গে করে কি নিচ্ছি। হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ, আমি বেলুন নিয়ে যাচ্ছি। আমি ভেবেছি বেলুন গুলো দিয়ে আমি ফটোশুট করব, তাহলে হয়তো বা একটু স্পেশাল ফিল হবে। আমি টোটাল 10টা বেলুন কিনেছি, তার মধ্যে 2টো হচ্ছে ফুটো। তো বাকি বেলুন গুলো আমি আর সৌরভ মিলে বড় বড় করে গোল বানিয়ে ফেলবো। আর আমি এই মখমলে ব্লাউজটা দিয়ে শাড়িটা পরে নিয়েছি। আই থিঙ্ক ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে ব্লাউজটা বানিয়ে পরলে আরেকটু ভালো লাগতো, ব্যাপার না, পরে বানিয়ে নিব। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া ড্রাইভ করছে, আবার মজাও করছে। এই কাপড়টার এত ওয়েট ছিল, এমনিতেই আমি শাড়ি ক্যারি করতে পারি না, আনকমফোর্ট লাগে, তার মধ্যে এটা এত ওয়েট ছিল, আমার খুবই আনকমফোর্ট হচ্ছিল, কিন্তু সুন্দর লাগছিল ভেবে আমি ওইসব চিন্তা ভাবনা উড়িয়ে দিছি। আর এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার হয়ে আসছে, এখন পুরোই ভারী বর্ষণ হচ্ছে, মানে ভারী বৃষ্টি হচ্ছে। কি আর করার, প্ল্যান তো প্ল্যান
প্ল্যানই রয়ে গেল, আমার সানলাইটে কোনো রকমের শুট করা হলো না। এদিকে সন্ধে হয়ে আসলো। এই যে আমরা 300 ফিট চলে এসেছি, এখানকার একটা রেস্টুরেন্ট চুজ করেছি, আমরা ওখানে যাচ্ছি। বিয়ের পর কতবার যে 300 ফিট আমি আসলাম অগণিত। এরপর আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়াই এবং আমরা যে 8টা বেলুন ফুলিয়েছিলাম সেগুলো হচ্ছে বাহিরে বের করি। আর সেখানে এত বাতাস ছিল, মানে 300 ফিটে বেলুনগুলো নিচে পড়ে ফেটে গেছে। আমাদের কাছে ছিল আর মাত্র 4টা। তো সব প্ল্যানই ভেস্তে যাচ্ছিল। 4টা বেলুন নিয়ে আমরা খুশি হয়ে শুট করছিলাম, কিন্তু ইচ্ছে তো ছিল 8টা বেলুন নিয়ে সুন্দর করে ভিডিও করব, কি আর করার। এদিকে সানলাইটও ছিল না, আবার আপনাদের ভাই আমার সাথে মজাও করছিল। সব প্ল্যান মনের মতো না হওয়ার কারণে আমাদের মন ভেঙে চৌচি। আমি ভেবেছিলাম যখন কেক কাটবো তখন আশেপাশে অনেক বেলুন থাকছিল, মাত্র 2টো কি 4টে। আবার হচ্ছে আমরা দেশলাইও আনতে ভুলে গেছিলাম, সো ওটাতে যে আমরা আগুন ধরে কেকটা কাটবো সেটাও পারি। তার মধ্যে আশেপাশে ছিল এত নয়েজ, আমরা যে কথা বলছিলাম সেগুলোও শোনা যাচ্ছিল না ক্যামেরাতে। কি যে হচ্ছিল আমি বুঝেই উঠতে পারছিলাম না, কোনো কিছুই মনের মতো হচ্ছিল না। বাট যা হচ্ছে ভালোই হচ্ছিল আই থিঙ্ক, কারণ আমি সবকিছু পজিটিভলি নিতেই পছন্দ করি। এদিকে সৌরভ অবশিষ্ট থাকা একটা বেলুনকে ফাটিয়ে দিল। একটা বেলুন অবশিষ্ট ছিল, এটাকে রেখে আর কি করবো, সবগুলোই তো ফেটে গেছে। আর এই যে দেখুন কি মনের আনন্দে সে কেক খাচ্ছে, ওয়াও। কিন্তু আমি এত কেক খেতে পারি না, আমার 1 চিমটি কেক খেলো এখন মুখে গোটা উঠে, গায়েস কি কষ্ট। কিন্তু সেদিন আমি মনের আনন্দে 2 পিস কেক খেয়ে ফেলেছিলাম, এখন আমি পিম্পল নিয়ে সাফার করছি। এই অন্ধকারের মধ্যে আমি বৃথা একটা সুন্দর রিল বানানোর চেষ্টা করছি, যদিও আমি ব্যর্থ, কিন্তু 2-1 সেকেন্ডের জায়গায় একটু ভালো হয়েছে। ভাই আর কত বক বক করবো, আমি কথা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমরা 300 ফিটে ঠিক করা সেই রেস্টুরেন্টটাতে চলে আসছি। এই যে গাড়িটা পার্কিং করছে, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি এন্ট্রি নেওয়ার পরে। এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি, ভেতরটা অনেক সুন্দর। আমি আসলে অত ভালোভাবে হয়তো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তবে আমি যতটুকু পেরেছি করেছি, কারণ আমি শাড়ি পরা ছিলাম তো আমি হ্যান্ডেল করতে পারছিলাম না। এই যে এই লাইটগুলো আমার এত ভালো লাগে, এতটা অ্যাস্থেটিক, মানে পুরো পরিবেশটাই বদলে দেয়। দেখো তোমরাই দেখে নাও লাইটগুলো কত সুন্দর লাগছে না, পুরো পরিবেশটাই অ্যাস্থেটিক বানাই দিচ্ছে, রাইট? লাইটগুলোর জন্য পুরোই মনে হচ্ছে কি গোল্ডেন টাইম পার করছি, মানে সবকিছু গোল্ডেন। আর এখানে যে ন্যাচারাল থিং গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রেস্টুরেন্টটাতে। আমি এই ভিডিওতে সবচেয়ে বেস্ট একটা ক্যাপচার করছি, এই দেখো এটা সবচেয়ে বেস্ট, পুরো একটা কোজি নাইট ফিল হচ্ছে, রাইট? ফুললি অ্যাস্থেটিক, ফুললি। আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও করছি আমার মনে হয় এই ক্লিপটা সবচেয়ে বেস্ট ছিল, রাইট? পুরো 12টা মিনিট ধরে আমি বক 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 করতেই আছে, আমার এখন মুখটা অনেক ব্যথা করতেছে, স্পেশালি আমার 2টা গাল। তো চলো আবার বক বক শুরু করি। এই যে এখানে আমরা মেনু দেখছিলাম, এখানকার প্রাইস অনেক বেশি ছিল, ফুড প্রাইস অনেক বেশি ছিল। আর আমরা যেহেতু দুপুরে অনেক ভারী খাবার খেয়েছি, সো আমরা সিম্পল কোনো খাবার খুঁজছিলাম। আর এই যে সৌরভও মেনু কার্ড দেখছিল, তো মেনু টেনু দেখা শেষ, অর্ডারও করা শেষ। যত যাই হোক, এখানে আমরা একটা নস্টালজিক একটা ভাইব পাচ্ছিলাম। খাবার অর্ডার করে আমরা দুজন মিলে এখানে গসিপ করছিলাম। এখানে বসে আর ভিডিওটা দেখে আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছে, আমার প্রিয় সং, আমার ফেভারিট সং তুমসে হি, জব উই মেট মুভিটার যে একটা সং আছে না, তুমসে হি, ওইটা। যাই হোক, খাবার আসতে লেট হচ্ছিল, এই জন্য আপনাদের ভাইয়া দোল খাচ্ছে। আমাদের অর্ডার করা মেল কিন্তু চলে এসেছে, কিন্তু আমি না তখন ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই, সো আমার কাছে পিকচার্স ছিল, আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই সিম্পল 2টা স্যুপ এক একটা 450 টাকা করেছিল। আমরা সি ফুড স্যুপ অর্ডার করেছিলাম, এমনিতেই এটার দাম একটু বেশি ছিল। টেস্ট মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে একটু শুট করছিলাম। আমার সানলাইটে ভিডিও শুট করার ইচ্ছা ছিল, বাট সেটা তো হলো না, সো এখানেই করছি টুকটাক। এখানে তোলা পিকচার্স অলরেডি অ্যানিভার্সারির দিন আপনাদের ভাইয়া আপলোড করে দিয়েছে, যদি দেখে না থাকেন এখনই গিয়ে দেখে আসুন। অ্যান্ড এই ভিডিও ক্লিপগুলো নিয়ে আমি সুন্দর সুন্দর রিলও বানিয়েছি কয়েকটা, সেগুলো আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে আসুন যদি না দেখে থাকেন। এখানে আমি কোনো এডিট ছাড়া একদম র ভাবে হাতাহাতি যা করেছি সেভাবেই দিয়ে দিচ্ছি, কিন্তু রিলগুলো এডিট করে স্লোমো করেছি, অনেক সুন্দর করে করেছি, সুন্দর সুন্দর গানও অ্যাড করেছি। সো ওগুলো দেখলে আপনারা আলাদা একটা মানে ডিফারেন্ট ভাইব পাবেন। এখানে তো আসলে যা দিচ্ছি সব র দিচ্ছি। এখানে এই যে গান বাজছিল রেস্টুরেন্টটাতে, কিন্তু হচ্ছে আমি রিমুভ করে দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট আসতে পারে। রাত 9টার দিকে আমরা সেখান থেকে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে, কারণ এখান থেকে অনেকটাই দূরে। একটা জিনিস তো শেয়ার করতে ভুলেই গেছি, আপনাদের ভাইয়া তো আমাকে ফুল দিয়েছিল, বাট সেই ভিডিও ক্লিপটা আসলে আমি পরে অ্যাড করছি, কারণ আমি আগে আসলে যোগ করে দিতে পারি, বাট আমি ভয়েস ওভার দিয়ে দিছি। এখন আমি এটা মাঝখানে অ্যাড করতে গেলে আমার অনেক কষ্ট হবে এডিট করতে, তাই আমি লাস্টেই দিলাম। সে এই যে আমার জন্য রোড সাইড থেকে ফুল কিনছিল, সেটা আমি ভিডিও করে নিয়েছি। I love you, Bozan.
এইভাবেই ওখানে আপনাদের ভাই আমাকে প্রপোজ করছিল, বাট নয়েজের জন্য আসলে এই সাউন্ডটা দিচ্ছি না, এই কারণে নতুন করে ভয়েস ওভার করে দিলাম। ফুলগুলো কি সুন্দর লাগছে না, একদম আমার মতো। চলো চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এখন ব্লগটা শেষ করতে হবে। এই যে ঠিক 11টা বাজে আমরা বাসায় পৌঁছাইছি। তো আমাদের অ্যানিভার্সারি ব্লগটা ঠিক এরকমই ছিল, এভাবেই কাটিয়েছি দিনটা, ভালোই কাটিয়েছি। সো সবাই ভালো থাকবেন, ভিডিওটাই পর্যন্তই, বাই বাই। আর হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।